আনন্দবিড়িতে সবাইকে স্বাগতম। এলিয়েন ধরতে বিশ্বের সবচেয়ে বড় রেডিও টেলিস্কোপ তৈরি করল চীন। ব্রিটিশ পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংস ইতিমধ্যে সতর্ক করে দিয়েছেন ভিনগ্রহীদের ঘাঁটিও না, বিপদে পড়তে হবে। কিন্তু মানুষ কবেই বা নিজের বিপদের পরোয়া করেছে? এলিয়েনের অস্তিত্ব খুঁজতে বিশ্বের সবচেয়ে বড় রেডিও টেলিস্কোপ বানিয়ে ফেলেছেন চীন, যার প্রতিফলক হতে পারে প্রায় 30টি ফুটবল গ্রাউন্ডের সমান। দক্ষিণ পশ্চিম চীনের গুইঝৌ পর্বতের শীর্ষে এত বড় টেলিস্কোপ দেখে বিশ্ববাসী হা হয়ে গিয়েছে। এই টেলিস্কোপ প্রধানত ভিনগ্রহের প্রাণের সন্ধান করবে। এক নজরে জেনে নেওয়া যাক চীনের তৈরি এই টেলিস্কোপ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। অ্যাপারচার স্ফেরিক্যাল রেডিও টেলিস্কোপ বা ফাস্ট এর পরিধি হল প্রায় 500 মিটার। এই টেলিস্কোপ বানাতে খরচ হয়েছে মোট 14 কোটি ইউরো। 4550টি প্যানেল দিয়ে তৈরি এই টেলিস্কোপ ইতিমধ্যে শুরু করে দিয়েছে ভিনগ্রহীদের খোঁজ। প্রায় 1300 আলোকবর্ষের দূরের যে কোনো জিনিস এই টেলিস্কোপ টাওয়ারে ধরা পড়বে। চীন সংবাদ সংস্থা জিনহুয়ার খবর অনুযায়ী আগামী 10 বছরে আরও উন্নত ও আধুনিক টেলিস্কোপ তৈরি করার প্রধান ধাপ এটি। চীনের মহাকাশ গবেষণাকে আরও উন্নত করতে এই টেলিস্কোপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন চীনের ন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেশন এর প্রধান ইয়ানজুন। 6 দশক ধরে ভিনগ্রহের সন্ধান করছে চীন, তবে ব্রহ্মাণ্ডের অন্যান্য গ্যালাক্সিতে প্রাণের অস্তিত্ব থেকে থাকলে এই টেলিস্কোপ এর সদুত্তর দিতে পারবে বলে আশাবাদী এনএওর বিজ্ঞানীরা। টেলিস্কোপ ফাস্টের কাজ শুরু হয় 2011 সালে। দৈত্যাকার টেলিস্কোপকে প্রতিস্থাপন করার জন্য প্রায় 5 কিলোমিটার জুড়ে বসবাসকারী 10,000 মানুষকে অন্যত্র স্থানান্তরিত করা হয়। পুরো জায়গাকে নিস্তব্ধতায় ঢাকতে তাদেরকে সরানো হয়েছে বলে জানান এনএওর বিজ্ঞানীরা। প্রথম 2-3 বছর এই টেলিস্কোপের প্রতিক্রিয়া বুঝতে বৃহত্তর গবেষণার দিকে যাওয়া যাবে না বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তারা ছোট ছোট জিনিসের উপর গবেষণা করে এগোতে চান। গত মাসে রুশ টেলিস্কোপে ধরা পড়েছিল একটি অজানা শক্তিশালী সংকেত। এই সংকেত বিভিন্ন বিজ্ঞানীদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে, কিন্তু এত দূর থেকে সংকেত এসেছিল যে তার কিনারা করতে পারেনি তারা। তবে এমইটিআই এর প্রধান ডগলাস ভকস জানিয়েছেন ফাস্ট টেলিস্কোপ এই সংকেতের রহস্য উদ্ধার করার ক্ষমতা রাখেন। ফাস্ট টেলিস্কোপের কয়েক কিলোমিটার পর্যন্ত মোবাইল চালু রাখা নিষিদ্ধ। গুইঝৌ পর্বতের আশেপাশে থাকা স্থানীয় বাসিন্দারা ছিলেন অপেক্ষাকৃত গরিব। এখান থেকে সরানোর জন্য ক্ষতিপূরণ হিসাবে তাদের বাড়ি বা নগদ অর্থ দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের সরানোর জন্য প্রায় $27 কোটি অর্থ খরচ হয়েছে বলে এনএও সূত্র জানায়। ফাস্ট টেলিস্কোপ সফলভাবে প্রতিস্থাপন করার জন্য এনএওর বিজ্ঞানীদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন চীন প্রেসিডেন্ট শি জিনপিং।